দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। ফ্যাসিস্টরা আবারও জোটবদ্ধ হচ্ছে। আশঙ্কা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক আলোচনা সভায় তিনি সংকট উত্তরণের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজন করে আলোচনা সভার। এতে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন করা সম্ভব হয়নি উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা বলেন, মানুষ গণ অভ্যুত্থানের ফলাফল দেখতে চায়। বাংলাদেশের সামনের দিনে যেন কখনো এরকম আর একতরফা দামি দলীয় রাতের ভোটে নির্বাচন যেন অনুষ্ঠিত না হয়, সেটাও আমাদের প্রত্যাশা। বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনটা তারা সম্পন্ন করতে চান। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব দ্রুত সংস্কার, বিচার ও নির্বাচনকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন। যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আমার কাছে যেটা মনে হয় যে এই যত দিন যাচ্ছে ততই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাচ্ছে। ফ্যাসিবাদের হাতে আর দেশ ছেড়ে দেওয়া যাবে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে একটি গ্রহণযোগ্য বন্দোবস্ত দিতে হবে, জানিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো বড় হচ্ছে। দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে জানিয়ে বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা হবে মূল কথা, সেখানে কোনো ছাড় না দিয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।